এটা আপনার আফ্রিকান গ্রে প্যারট, এটা টেম করা। হ্যাঁ, এটা কথা বলতে পারে এবং সব সময় হাতে নিয়ে বা ঘাড়ে নিয়ে থাকা যায়। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার এটা নিকোবর কবিতর। এটা দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। এটা আপনার 2 লক্ষ থেকে 2,50,000 টাকা জোড়া। তারপর হচ্ছে আপনার এশিয়া মহাদেশের মধ্যে বলতে গেলে আপনার আফ্রিকান গ্রে রেড ফ্যাক্টর, যেটা এটা হচ্ছে আপনার 5 থেকে 6 লক্ষ টাকা জোড়া। আর একটা রিয়ার যেটা আছে হচ্ছে আপনার লেডি ফিজেন্ট আমেরিকান, এটা। তারপর হচ্ছে আপনার আছে আরেকটা যেটা আপনার কাকাতুয়া, সিট্টুন কাকাতুয়া, যেটা দেখতে একটু ডিফারেন্স কালার। এটাও আপনার হচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকা জোড়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঢাকার উত্তরাতে। দর্শক দেখতে পাচ্ছেন আমার কাঁধে পাখি বসে আছে। আজকে আমরা এসেছি একটি বিদেশি পাখির খামারে। আজকে আমরা কথা বলবো একজন তরুণ উদ্যোক্তার সাথে। তিনি প্রথমত শখ করেই একটি পাখির খামার শুরু করেন, কিন্তু শখের খামারটি এখন একটি বাণিজ্যিক রূপ নিয়েছে। দর্শক, আপনারা যদি লক্ষ্য করেন যে আমার চারপাশে কিন্তু পাখির শব্দ, পাখির কলকাকলিতে একদম মুখরিত হয়ে আছে স্থানটি। ঢাকা শহরের মানুষ কিন্তু শুধু গাড়ির শব্দে ঘুম ভাঙে, কিন্তু যদি কেউ পাখির শব্দে ঘুম ভাঙে তাহলে বিষয়টি কেমন হবে? ভাবছেন অসম্ভব? মোটেই নয়। দর্শক, আজকে আমরা তেমন একজন উদ্যোক্তার সাথে কথা বলবো। তার নাম হচ্ছে সোহেল রানা ভাই। তিনি বাড়ির ছাদে বিশাল বড় একটি বিদেশি পাখির খামার গড়ে তুলেছেন। আজকে আমরা তারই সফলতার গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সোহেল ভাই। আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। সোহেল ভাই, আপনার কাছে তো পাখি দেখতে পাচ্ছি। জি, প্রেম করে এটা না? হ্যাঁ, এটা টেম কথা বলে অবশ্য। কথা বলতে পারে? জি, কথা বলতে পারে। আচ্ছা, আমার হাতে আসবে এটা? হ্যাঁ, শিওর। আচ্ছা, দেখি আমার হাতে আছে কিনা। গো। আচ্ছা, বাহ ভাই, কি পাখি এটা? এটা আফ্রিকান গ্রে বলে এটাকে। আফ্রিকান গ্রে প্যারট। আচ্ছা, সোহেল ভাই, আপনার এই যে ছাদ কিন্তু পুরো পাখির বাগান বানিয়ে দিলেন। আপনার এখানে কত প্রজাতির পাখি রয়েছে ভাই? আমার এখানে অ্যাকচুয়ালি আপনি সবই হচ্ছে বাইরের পাখি। আমি কোনো দেশি পাখি নিয়ে কাজ করি না বা দেশি পাখি রাখিও না। তো এখানে মানে সব মিলে প্রায় হচ্ছে আপনার 30-40 প্রজাতির পাখি আছে। 30 থেকে 40 প্রজাতি? জি, সঠিক। আচ্ছা সোহেল ভাই, জানতে চাই যে এই পাখি পালনের শখটা শুরু হয় কিভাবে? অ্যাকচুয়ালি আমার হচ্ছে, আমি তো আগে ডিফেন্সে সেনাবাহিনীতে জব করতাম। এটা মোটামুটি আমার আগে যারা ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যারা দেখেছে তারা জানে। তো আমি আসলে জবের পরে একটু ট্রাই করেছিলাম যে লাইভ অ্যানিম্যাল নিয়ে আর কাজ করব। তো আমার আসলে আগে খামার ছিল মুরগি, তারপরে হচ্ছে আপনার আদার্স হচ্ছে বিভিন্ন ছোটো পশু পাখি ছিল। তো তারপরে এই শখ থেকে অ্যাকচুয়ালি আমার হচ্ছে এই বড় পাখির দিকেই আমার নেশা হয়ে গেছে আর কি। এটা প্রথমত কিন্তু আপনি কালিম পাখি লালন পালন করতেন। সঠিক। আচ্ছা, বর্তমানে আপনার এখানে প্রায় 40 থেকে 45টা প্রজাতি হবে আর কি। মানে কোয়ান্টিটিটা অনেক বেশি, বাট প্রজাতিটা বললাম আর কি। আচ্ছা, আপনি কতদিন যাবত পাখি পালন করেন? 2013 সাল থেকে স্টার্ট। 13 থেকে এই পর্যন্ত? জি। আচ্ছা, তো সোহেল ভাই, আমরা কিছু পাখির সাথে পরিচিত হয়ে পরে বিস্তারিত কথা বলি। জি, শিওর। আমরা কোন পাশ থেকে শুরু করব? আপনি বলছিলেন যে আপনার এখানে খুব রেয়ার একজোড় কবুতর রয়েছে, এটা কি কবুতর? এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে নিকোবর কবিতর। এটা ইন্দোনেশিয়াতে পাওয়া যায় অ্যাভেলেবল। আচ্ছা, বাংলাদেশে খুব রেয়ার? বাংলাদেশে অনেক রেয়ার, এবং এটা বাংলাদেশে আমি বলতে চাই যে হয়তো বা হাতে গোনা 10 জন বা 20 জনের কাছে আছে আর কি এরকম। আপনার এখানে কত জোড়া আছে? আমার 2 জোড়া আছে। আমার বাসাতে আছে 1 জোড়া, এখানে আছে 1 জোড়া। আচ্ছা, আমরা যেই নিকোবরটা দেখতে পাচ্ছি এটা কি প্রাপ্তবয়স্ক? এটা আমার একবার এখানে ডিম দিয়েছে, কিন্তু এখনও ডিমটা ফাইটাল হয়নি। মেবি নেক্সট টাইম ইনশাল্লাহ হবে। আচ্ছা ভাই, ব্যতিক্রম এক জোড়া কবুতর সে সম্পর্কে জানতে চাই। ব্যতিক্রম কবিতর বলতে নিকোবরটাই আমার একটু ডিফারেন্স এখানে। আর আমার ভবিষ্যৎ আর একটা ভিক্টোরিয়া কাউন্ট নামে একটা ব্যতিক্রমী কবিতর আছে, এটা কালেক্ট করার চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা ভাই, নিকোবর কবুতর নাকি রং পরিবর্তন করে পারে, এটা কতটুকু সত্য? হ্যাঁ, এটা পরিবর্তন একটু, এটার কালারটাই একটু ডিফারেন্স। হ্যাঁ, এটা কালারটাই হচ্ছে একটু আনকমন। আপনি এখানে হয়তোবা ভিডিওতে দেখবেন আর কি। আচ্ছা ঠিক আছে, নিকোবরের কবুতরের অন্যান্য কবুতরের তুলনায় কোনো পার্থক্য আছে নাকি স্বাভাবিক দিক দিয়ে? পার্থক্য আমি বলতে চাই, এটা হচ্ছে মানে প্রজনন যেটাকে বলে। যেমন বছরে অন্যান্য কবিতরগুলা মানে নর্মালি অনেক বেশি ডিম পারে, কিন্তু এরা বছরে 2 বারের বেশি ডিম দেয় না, বছরে 2 বার। একটা ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স হচ্ছে কালার।
এবং সাইজেও একটু ভালো হয় আর কি, এটাই ডিফারেন্স। তাছাড়া কবিতরের সম্পর্কে অন্য ব্যতিক্রমী কিছু নেই, কালারটাই ডিফারেন্স। ভাই শৌখিন মানুষ না হলে কিন্তু এত দামি এবং এত সুন্দর কবুতরকে লালন পালন করে না। আসলে শখটাই মেন। যেমন ওর বর্তমান মানে বাজার ভ্যালুটা যেটা আমি যদি মেনটেন করি তাহলে দেখা যাবে যে আপনার অনেক প্রাইস, কিন্তু সেই তুলনামূলকভাবে কিন্তু ও বংশ বিস্তার করতেছে না। কিন্তু আমার শখটাই মেনলি ওর রাখা আর কি, শখের জন্যই রাখা এটা। সোহেল ভাই এটা কি পাখি? এইটা হচ্ছে আপনার সাধারণত ইন্ডিয়াতে পাওয়া যায়, এটা হচ্ছে ব্লু রিং নেক বলে। পাশাপাশি আরেকটা আছে, এটা হচ্ছে ভাইলেট বলে আর কি, যেগুলা আপনার হল্যান্ড বা ভায়োলেট টিয়া। ভাইলেট টিয়া, কারেক্ট, ভাইলেট বলে। আপনার কাছে 2টা প্রজাতি আছে? হ্যাঁ, আমার এখানে 3টা প্রজাতি আছে। আপনার এখানে আছে, এটা হচ্ছে ভাইলেট, তারপরে আছে ব্লু, আবার ওই পাশে আছে ইউলো। 3টা প্রজাতির টিয়া আছে আর কি। এগুলা কেমন দাম? আর নর্মালি এইগুলো হচ্ছে আপনার 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত জোড়া সেল করা যায়, যেগুলো নিউ অ্যাডাল্ট। এবং বেবিগুলো সাধারণত 8-10 হাজার টাকা পিস বিক্রি করা যায়। রানিগুলো 25 থেকে 30,000? জি। আর বাচ্চাগুলা? বাচ্চাগুলো সাধারণত আপনার 8 থেকে 10 হাজার টাকা পিস। 8 থেকে 10,000 টাকা। জি। ভাই এটা কি নাম? এটার নাম হচ্ছে আপনার গালা কাকাতুয়া। গালা কাকাতুয়া? জি। আর এটা কোন দেশি? এটাও বাহিরের, বিদেশি পাখি? হ্যাঁ বিদেশি পাখি, সঠিক। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই চমৎকার। ভাই যদি কেউ দেখে পাখির প্রেমে পড়ে যাবে, এত সুন্দর চেহারা কিন্তু পাখি। হ্যাঁ, এটা একটু কালারফুলি অনেক সুন্দর, এবং এটাও আপনার কথা বলতে পারে এবং খুব ফ্রেন্ডলি। আপনার ঘরে যে পাখিটা আছে সেম লাইক দিস, এইরকম আপনার এগুলারও বেবি আপনার সময় দিলে এগুলো আপনি এইভাবে করা যায় আর কি সম্ভব। এগুলো তো রানিং? জি। এগুলো কেমন দাম রানিং? এটা আপনার 1,40,000 থেকে 50,000 টাকা জোড়া। 1,40,000? জি, রানিং যেগুলো। আর যেগুলো বাচ্চা? বেবি সাধারণত আপনার 55,000 50,000 টাকা পার পিস বাচ্চাটা? জি। ভাই এ পাশে দেখতে পাচ্ছি ব্যতিক্রম এক জোড়া পাখি, জি। এই পাখির নাম কি? এটা হচ্ছে আপনার লেডি ফিজেন্ট। এটা হচ্ছে আমেরিকার একটা জাত, লেডি ফিজেন্ট। ফিজেন্ট? এটা হচ্ছে বলতে গেলে একটা মুরগি প্রজাতির। এদের অনেক কালারফুলি এবং আপনার এদের নেস্টটা অনেক লম্বা হয়। এটাও আমি বলতে পারবো যে মানে এখন আপনি যে পাখিগুলো আগে পরে দেখেছেন তার সে একটু ডিফারেন্স। আমি বলতে চাই যে এই পাখিটা সাধারণত বাংলাদেশে 2 জনের কাছেও নাও থাকতে পারে। আপনার কাছে এক জোড়া আছে? জি, আছে। আচ্ছা, এদের অন্যান্য পাখির তুলনায় বৈশিষ্ট্য কি কি আলাদা? বৈশিষ্ট্য, এটা তো পাখি না, এটা তো মুরগি প্রজাতি। আচ্ছা, মুরগি প্রজাতি? হ্যাঁ, তো এটার ডিফারেন্স হচ্ছে এটা অনেক কালারফুলি হয়, নেজগুলো অনেক লম্বা হয়, দেখতে সুন্দর আর কি। এগুলো কেমন দাম? এগুলো আপনার 60 থেকে 70 হাজার টাকা জোড়া। প্রতি জোড়া? জি। আর বাচ্চা? বাচ্চা নর্মালি হচ্ছে আপনার 20,000 25,000 টাকা জোড়া সেল করা এগুলো যায়। তো রানিং? রানিং পাখি। আচ্ছা, ঠিক আছে। সোহেল ভাই জি, আমার ভাই। কাঁধে যে পাখি দেখতে কিন্তু সেম এই পাখি? হ্যাঁ, এটাও আপনার আফ্রিকান গ্রে। এগুলো হচ্ছে আমার ব্রিডিং পেয়ার। তো এখান থেকে যে বাচ্চাগুলো হয় আর কি, এটা সেটার সেট আপ আর কি। এটাও আফ্রিকান গ্রে প্যারোটি বলে হয় এটাকে। আফ্রিকান গ্রে? জি। আচ্ছা, এগুলো তো রানিং? জি, এগুলো রানিং। রানিং কেমন টাকা দাম ভাই? আসলে রানিং পাখি আপনার নর্মালি শসাদে কখনো এর আগে পরে বিক্রি করি নাই যদিও, কিন্তু মার্কেট ভ্যালু মিনিমাম আপনার 1.5 লক্ষ টাকার মতো আছে। 1.5 লক্ষ টাকা? কত জোড়া আছে আপনার এখানে? আমার এখানে প্রায় আপনার 7 থেকে 8 জোড়ার মতো আছে বড় গ্রেপের যেটা? জি। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই চমৎকার। ভাই সামনে আছে হচ্ছে কাকাতুয়া, আমরা কাকাতুয়াটা দেখে চলেন। জি, এটা হচ্ছে আপনার কাকাতুয়া, কিন্তু অ্যাকচুয়ালি কাকাতুয়া কিন্তু অনেক প্রজাতির আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার সিট্রন কাকাতুয়া বলে। এটাকে সেটা এটা হচ্ছে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া? জি। কাকাতুয়া সাধারণত আপনার অস্ট্রেলিয়াতেই বেশি পাওয়া যায়। কথা বলতে পারে? এগুলো আমার ব্রিডিং পেয়ার। ব্রিডিং এখান থেকে বাচ্চা হলে আপনার সেগুলা আপনি লালন পালন করলে কথা বলবে বা হাতে থাকবে এরকম। টেম হবে? জি। আচ্ছা, এগুলা কেমন দাম? এটা হচ্ছে আপনার প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা জোড়া। 5 থেকে 6 লক্ষ টাকা? কি জি। বলেন, এত টাকা দাম? এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটু ডিফারেন্স। কাকাতুয়া আপনি দেখেন যে কাকাতুয়া কিন্তু সাধারণত সাদা কালারই হয় বা ব্ল্যাক কালার হয়, কিন্তু সাদা কালারের মধ্যে এটার স্টাইলটা হচ্ছে ওর যে মাথার যে জুটিটা, হ্যাঁ, এটা কিন্তু একটু ডিফারেন্স কালার। আচ্ছা। হ্যাঁ, এই জন্য এটার দাম একটু অনেক বেশি আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই, এটা তো রানিং সম্পূর্ণ? জি, রানিং। ঠিক আছে ভাই। জি। একটি ব্যতিক্রম পাখি, আমরা কিন্তু বিভিন্ন পাখির খামারে যাই দেখি, কিন্তু আপনার মতো এরকম ব্যতিক্রম পাখিটা আসলে আমরা দেখিনি আগে কোথাও। জি। এটা ব্যতিক্রম হওয়ার কারণটা কি? এটা তো দেখা যাচ্ছে অন্যান্য পাখির তুলনায় অনেকটা ব্যতিক্রম। এটাকে আপনার এখানে যে গ্রে প্যারটটা যেটা দেখালাম বা আপনার ঘাড়ে যেটা আছে, এটারই আপনার হচ্ছে বংশ এটা, কিন্তু এটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে এটাকে রেড ফ্যাক্টর বলা হয়। রেড ফ্যাক্টর আফ্রিকান গ্রে।
এটা আপনার বলতে গেলে বাংলাদেশে তো আপনার ওয়ান পিসে কেউ দেখাইতে পারবে না, এবং এশিয়া মহাদেশের ভিতরে এই পাখিটা আপনার অনলি 3 জোড়ার মতো আছে এশিয়া মহাদেশের ভিতরে। জি। তাহলে বাংলাদেশ শুধু আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে, এবং আমি গ্যারান্টিতে বলতে পারবো যে এইরকম পাখি এক জোড়াও কেউ দেখাতে পারবে না। আচ্ছা, বাহ, খুবই চমৎকার, মাঝে দিয়ে লাল লাল। হ্যাঁ, এটা লাল বলতে এটার মানে সৌন্দর্য এবং ইয়াটাই হচ্ছে একটু ডিফারেন্স, মানে আদার্সে যে ওর পুরো বডিটা ফেদার সব হচ্ছে লাল। আচ্ছা, এগুলো কেমন দাম ভাই? এটা আপনার প্রায় 6 লক্ষ টাকা জোড়া। প্রায় 6 লক্ষ টাকা? কি বলেন, এত টাকা দাম পাখি? এটা আসলে যেহেতু রিয়ার এবং দেখতে একটু ডিফারেন্স, এই কারণে এটার দাম বেশি। সোহেল ভাই, আমার চোখ তো আটকে গেল এই পাখিকে দেখে। মাশাআল্লাহ, কত সুন্দর। এটা তো অনেকটা ময়ূরের মতো, কিন্তু আসলে ময়ূরের এরকম না, তার চেয়ে ব্যতিক্রম। এটা কি পাখি? এটা হচ্ছে আপনার এটাও আমেরিকান ফিজেন্ট। এটার নাম হচ্ছে সিলভার ফিজেন্ট। এর আগে যেটা দেখেছেন ওটা লেডি ফিজেন্ট, আর এটা হচ্ছে সিলভার ফিজেন্ট। দুটোর মধ্যে পার্থক্যটা কি? ডিফারেন্স হচ্ছে আপনার এটা যেমন দেখতে একটু সিলভার টাইপের, সাদা টাইপের, এই জন্য এটা সিলভার, ওটা ফিজেন্ট, কিন্তু এদের বংশগত বা আপনার প্রকৃতি একই সব। আচ্ছা, এগুলা কেমন দাম? এইগুলা হচ্ছে আপনার ওই বলতে গেলে 60 থেকে 70 হাজার টাকার মতো জোড়া পড়ে। 60 থেকে 70 হাজার টাকা। আচ্ছা, এগুলা কোন দেশি? এটাও আমেরিকান। এটাও আমেরিকান? জি। আপনার এখানে সব বিদেশি পাখি না? জি, সবই বিদেশি পাখি। আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা সামনে যাই, আরও কিছু পাখি দেখতে পাচ্ছি, সেগুলো দর্শক দেখানোর চেষ্টা করি। ভাই, পাখির হিসাবটা পিসে হয়, জোড়ায় হয় না কেন? সাধারণত যে পাখিগুলো হচ্ছে টেম পাখি, দেখছে আপনার ঘাড়ে যে পাখিটা আছে, এই পাখিটা আপনি যদি টেম বা এরকম যদি হয়, তাহলে আপনি তো একটা নিয়ে আপনার বিনোদন করতে পারতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জোড়া নেওয়ার প্রয়োজন নেই। আর আপনি যদি এখান থেকে বংশ বিস্তার করতে চান, সেক্ষেত্রে আপনার মানে জোড়া প্রয়োজন। বুঝতে পেরেছি। উপরে দেখতে পাচ্ছি, এগুলো কি পাখি ভাই? এগুলো ইন্ডিয়ান রিংনেক বলে, মানে হ্যাঁ, হলুদ টিয়া বলে। এগুলো সাধারণত ইন্ডিয়াতে পাওয়া যায়। ইন্ডিয়ান টিয়া? জি। আর এগুলো কেমন দাম? এগুলো আপনার 35 থেকে 40 হাজার টাকা জোড়া, মানে যেগুলো বিডিং এর আর কি। 35-40 হাজার? জি। ওকে। সোহেল ভাই, আরেক জোড়া টিয়া পাখি দেখতে পাচ্ছি, এগুলা কি টিয়া? এটা হচ্ছে আলেকজান্ডার বলা হয়। আলেকজান্ডার? জি। আলেকজান্ডার বলার কারণ কি? আলেকজান্ডার বলতে ও টিয়ার থেকে একটু বিগ, আচ্ছা, মানে একটু বিগ সাইজের হওয়ার কারণে বা আপনার একটু বড় দেখার কারণে ওটা আলেকজান্ডার বলে আর কি। এগুলা কেমন দাম? এগুলো নর্মালি আপনার 30-25 হাজার টাকা জোড়া। 30 থেকে 25 হাজার টাকা জোড়া। সোহেল ভাই, জি, আপনার পাখিগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে। আমরা তো দর্শকদেরকে পাখি দেখানোর চেষ্টা করলাম। এখন জানতে চাই, এই পাখির খামারটি কীভাবে পরিচালনা করা হয়? অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে পাখির প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে তো এগুলো মেনটেন করা খুব সো ডিফিকাল্ট। অ্যাকচুয়ালি আমি পাখিগুলো মেনটেন করি, এখানে তো লোকজন থাকে এগুলো দেখাশোনা করে। পাশাপাশি বলতে গেলে আমি এখানে টাইম টু টাইম এখানে সময় দেই, তো এইভাবে আর কি যাচ্ছে দিন আর কি। আচ্ছা, পাখি কী ধরনের খাবারগুলো দিচ্ছেন? এগুলো তো ব্যতিক্রম পাখি। বলতে গেলে সব খাবারই হচ্ছে একটু ডিফারেন্স। আমরা যদি চিন্তা করি যে এদের এই খাবারগুলো না দেয়, এরা কিন্তু বাহিরের পরিবেশে ওপেনিং ছেড়ে দিলে এরা বাঁচবে না, কারণ আমাদের দেশে যদিও এটা এগুলো হচ্ছে কেজ বার্ড। জি, আর যদিও এগুলো বাহিরের পাখি, খাবারগুলোও বাহিরেরই খাবারগুলোই এরা খায়। আচ্ছা, কী খায় খাবারের মধ্যে? এখানে আমার মর্নিংয়ে থাকে সিড মিক্স, যেগুলো হচ্ছে আপনার সূর্যমুখীর বিচি, তারপরে হচ্ছে কাঁচা বাদাম, তারপরে হচ্ছে আপনার এর ভিতরে আরও এই ভুট্টা জাতীয় কিছু মিক্স থাকে আর কি এটা। তারপরে হচ্ছে আপনার যেমন 12টা-10টার দিকে আমরা ফুড দেই, যেগুলো আপেল এই জাতীয় কিছু ফুড দেওয়া হয়। তারপর আপনার আবার ইভিনিং আওয়ারে আবার কিছু মানে মেডিসিন বা আদার্স যেটা আর কি মেনটেন, এভাবে আর কি মেনটেন করি সব। আচ্ছা ভাই, পাখির রোগ সম্পর্কে জানতে চাই। পাখির রোগটা বলতে গেলে হচ্ছে এটা সম্পূর্ণটাই আপনার ম্যানেজমেন্ট মানে মেনটেন করার উপরে। পাখি রোগ হবে, যেহেতু লাইভ জিনিস তো সাধারণত রোগ জীবাণু হবেই। তো শীতকালে একটু হচ্ছে টেক কেয়ারটা বেশি নিতে হয়, কারণ শীতের যে আবহাওয়াটা, এই আবহাওয়াতে আপনার অনেক পাখি সিক হয়ে যায়। আবার এটা আমরা মেডিসিন বা আদার্স টেক কেয়ার করার পর ইনশাল্লাহ ভালো হয়, কোনোগুলো আপনার মারা যায় এরকম। আচ্ছা ভাই, বিদেশি পাখির ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এগুলো আমি বিদেশ থেকে নিয়ে আসলাম ইম্পোর্ট করে, কিন্তু ডিম বাচ্চা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ক্ষতির সম্মুখীন থেকে যায়। জি, এটা আমি বলতে চাই, বিদেশি পাখি যারা লালন পালন করতে ইচ্ছুক, সেক্ষেত্রে আপনাকে অ্যাট ফার্স্ট আপনাকে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে বলতে চাই যে আপনার মেল ফিমেল মানে মহিলা পুরুষ আপনাকে কনফার্ম করে নিতে হবে।
এটা যদি কনফার্ম করে সে না নেয়, দেখা যাচ্ছে আপনার দুইটাই মেল পড়ে গিয়েছে অথবা দুইটাই ফিমেল পড়ে গিয়েছে, ও আপনার বছরের পর বছর পাখিটাকে সময় দিবে, মেনটেন করবে, কিন্তু তার থেকে সে বংশ বিস্তার পাবে না। ফিডব্যাক তো পাবেই না। না, কখনোই সম্ভব না। আমি বলতে চাই অ্যাট ফার্স্ট আপনার ব্রিডিংয়ের জন্য পাখি নিলে তাকে আপনার ডিএনএ টেস্ট অথবা মেল ফিমেল আইডেন্টিফাই করে নিতে হবে। ডিএনএ টেস্ট করে নিতে হবে। জি, ঠিক আছে। তো ভাই আপনি যে স্বপ্ন নিয়ে খামার করেছিলেন, এখন কি মনে হচ্ছে? স্বপ্ন কি আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গিয়েছে নাকি? জি আলহামদুলিল্লাহ, আমি আগের চেয়ে অনেক ভালো। তবে একটা কথা বলতে চাই যে যাদের কথা না বললেই না, আর সেটা হচ্ছে আমার ভাই, যারা আমাদেরকে মানে খুব সহযোগিতা করেছে। এবং আমার খুব স্বপ্ন ছিল যে আমি এরকম একটা অ্যাভারি নিয়ে একদিন সবার সঙ্গে উপস্থাপনা করব বা থাকবো বা পাখিকে ভালোবাসবো। আল্লাহর রহমতে সেই শখটা আমার পূরণ হয়েছে। তবে পরিশেষে মানে সর্বশেষ যে বিষয়টা সেটা বলতে চাই যে ভাইটা আমাকে হেল্প করেছে, এটার পিছনে ব্যাকআপ দিয়েছে আমার সুমন ভাই। আমি তার জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন তার ভালো করে এবং তার পরিবারকে ভালো রাখে। আচ্ছা ভাই, পাখি পালনটা কতটা লাভজনক মনে হচ্ছে এখন? পাখিটা ভাইয়া আসলে লাভজনক যদি এটা বংশ বিস্তার করে। যদি বংশ বিস্তার না করে সেক্ষেত্রে বাংলাদেশে অনেক আমার মতো পাখি প্রেমিক আছে বা পাখি পালে, কিন্তু মেনলি হচ্ছে মানে মানুষকে ভুল মোটিফাই করে ভুল কথা বলে যদি এটা বলি তাহলে মানুষ উদ্বৃত্ত হবে, কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু পাখি বংশ বিস্তার করতে গেলে আমি বলতে চাই পাখির পিছনে অনেক সময় দিতে হবে। যদি সে সময় না দিতে পারে এখান থেকে ফিডব্যাক পাওয়া খুব কঠিন। ঠিক আছে সোহেল ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।